এখন সকাল 8:30। গাড়ি এসে গেছে। এক এক করে উঠতে শুরু করেছি আমরা। শীতের সকাল, তাই সময়ের থেকে একটু দেরিতেই শুরু করলাম আমাদের যাত্রা। মুকুটমণিপুর ড্যামের উপর দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। আমরা যাব ঝিলিমিলি। মুকুটমণিপুর ঘুরে দেখব শেষে। প্রথমেই ঝিলিমিলি ঘুরে আসার প্ল্যান আছে আমাদের। ডান দিকে মুকুটমণিপুরের ফুড কোর্ট ফেলে এগিয়ে চললাম আমরা। শীতকালে প্রচুর পর্যটক আসেন এই মুকুটমণিপুর। সবুজে ঘেরা মুকুটমণিপুরে 2 দিন থেকে ঘুরে বেড়ানোর আদর্শ জায়গা। অম্বিকানগর একটা ছোট জনপদ, যেখানে পাকা ঘরবাড়ি ছোট্ট শহরের ছবি তুলে ধরে। মা অম্বিকা দেবীর মন্দির। বাঁকুড়া জেলার আদিবাসী গ্রাম বাঁকুড়া ভ্রমণে একটা আলাদা স্বাদ যোগ করে। শীতকালে বাঁকুড়ায় ঠান্ডা ভালোই থাকে, আর এই সময়টাই বাঁকুড়া ঘুরে বেড়ানোর সেরা সময়। শীতকালে যেমন প্রচণ্ড ঠান্ডা, তেমনি গরমকালে প্রচুর গরম। বাঁকুড়া ভ্রমণের সেরা গন্তব্য ঝিলিমিলি। প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার সেরা জায়গা বলা যায়। আমাদের গাড়ি সেদিকেই যাচ্ছে। গ্রামে গ্রামে চলছে ধান ঝাড়ার কাজ, তাই বাঁকুড়া ভ্রমণের এই দৃশ্য অনেকের চেনা লাগবে। রাস্তায় এভাবেই খড় ফেলে রাখা হয়, কারণ তার উপর দিয়ে গাড়ি যাতায়াত করার সময় লেগে থাকা ধানগুলোও ঝরে যায়। ঝিলিমিলি যত এগিয়ে আসবে, ততই বাড়তে থাকবে জঙ্গল। বিশাল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে পাকা রাস্তা। এই পথেই পড়বে গুনপুরা।
বিরসা মুন্ডা একজন আইকনিক ভারতীয় ট্রাইবাল নেতা, বিপ্লবী এবং লোকনায়ক, যিনি মুন্ডা উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন। 19 শতকের শেষের দিকে ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় বসবাস করতেন। কিছুটা সময় আমরা এখানে কাটালাম, ঘুরে দেখলাম। সেলুন। এখানে চুল কাটা চলছে। গ্রামের ছোট্ট একটা সেলুন কেমন হয় সেটাই দেখালাম। এই গ্রামে বিরসা মুন্ডাকে দেবতার মতো মানা হয়। বিরসা মুন্ডা বর্তমান ঝাড়খণ্ডে ব্রিটিশ শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে একটি শক্তিশালী ট্রাইবাল আন্দোলনের নেতৃত্ব দেন। এই বিদ্রোহের লক্ষ্য ছিল ব্রিটিশ রাজ থেকে ট্রাইবাল জমি, সম্পদ এবং সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার করা। (1875) সালে বর্তমান ঝাড়খণ্ডে মুন্ডা বেল্টের উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ শাসনের অধীনে তার সম্প্রদায়ের কষ্টের মধ্যে দিয়ে তার প্রাথমিক জীবন গড়ে ওঠে। 1875 থেকে 1900 সাল পর্যন্ত একজন ক্যারিসমেটিক নেতা হিসাবে আবির্ভূত হন এবং ব্রিটিশ অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মুন্ডা সম্প্রদায়কে একত্রিত করেন। খাবারের দোকানের কাঠের উনুনে জ্বলছে কাঠ। কিছু কিছু খাবার তৈরি হয়ে রয়েছে। শীতের কেক থেকে সিঙ্গারা, গজা সব আছে। মুরগি তার পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সর্ষে ফুল। এটা সর্ষে ক্ষেত। দারুণ লাগে দেখতে। তবে দূর থেকেই এটা বেশি সুন্দর, কারণ দূর থেকে অনেক ঘন দেখায়। আবার এগিয়ে চলল আমাদের গাড়ি। বাঁকুড়ার বৈচিত্র্যময় আদিবাসী গ্রাম্য পরিবেশ তাদের জীবনযাত্রা বাঁকুড়া ভ্রমণের আকর্ষণ বাড়িয়ে দেয়। এমনই এক আদিবাসী গ্রাম থেকেই উঠে আসে বিরসা মুন্ডা। পুলিশ স্টেশন, সরকারি ভবন এবং শোষক জমিদারদের লক্ষ্য করে বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেন। 1900 সালে ব্রিটিশদের দ্বারা রাঁচি জেলে বন্দী হন। দুঃখজনকভাবে 25 বছর বয়সে সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান। জানা যায় তার মৃত্যুর কারণ ছিল কলেরা বা বিষক্রিয়া। বিরসা মুন্ডা একটা সাহস, একটা লড়াই। বিরসা মুন্ডা ভারতের উপজাতীয় সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। সামনে ট্যাক্স নেওয়া হচ্ছে মনে হয়। তালবেরিয়া পর্যটন কেন্দ্রের উন্নতিকল্পে অনুদান 50 টাকা গেল। দারুণ একটা পরিবেশ। দেখা যাচ্ছে তালবেরিয়া ড্যাম। পিকনিকের গাড়িও এসেছে।
একটা সুন্দর জলাশয় বলা যায়। এই ঝিলিমিলি বাঁকুড়া জেলায় অবস্থিত একটা প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যা চিত্তাকর্ষক বনের মধ্যে দিয়ে একটা চমৎকার দৃশ্যের আভাস দেয়। এই বনের মধ্যে দিয়ে কংসাবতী নদী প্রবাহিত হয় এবং এর পাড়গুলি একটা আদর্শ পিকনিক স্পট। ঝিলিমিলির আশেপাশের এলাকা একটা দুর্দান্ত ভিউ প্রদান করে। দূরে হেঁটে আসছেন গ্রামবাসী। কথা বলে জানা গেল পাশেই রয়েছে রামগড়, সেখান থেকেই আসছেন ওনারা। ঘুরে দেখব জায়গাটা। ঝিলিমিলি একটা শান্ত জায়গা। এটা শহরবাসীদের জন্য একটা মনোরম যাত্রাপথ তৈরি করে। দূরে দেখা যাচ্ছে নৌকা, আরো দূরে পিকনিক পার্টি। মুকুটমণিপুর থেকে ৪৫ কিলোমিটার দূরে এবং বাঁকুড়া শহর থেকে ৭০ কিলোমিটার দূরে এই লেক। সারা বন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিউ পয়েন্ট, যেখান থেকে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য পাওয়া যায়। এই তালবেরিয়া বাঁধ পর্যটন গন্তব্যস্থল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রানীবাঁধ থেকে ৬ কিলোমিটার দূরে। এখানে ছোট ছোট খাবারের স্টল পাওয়া যাবে। এই শীতকাল জুড়ে প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসে, পিকনিক করতে আসে। এক অসাধারণ সুন্দর জায়গা এটা। বর্তমানে একটা জনপ্রিয় পর্যটন আকর্ষণ হয়ে ওঠা এই জলাধারটি ১৯৬৩ সালে নির্মিত হয়েছিল এবং এটা মূলত সেচের জন্যই ব্যবহার হয়। জলাধারটি প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর চারপাশে ঘন জঙ্গল এবং পাহাড় রয়েছে। জলাধারের জল স্বচ্ছ এবং পরিষ্কার। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। জলাধারের চারপাশে বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র রয়েছে। এখানে পর্যটকরা নৌকা ভ্রমণ, মাছ ধরা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। তালবেরিয়া জলাধারে ভ্রমণের জন্য সেরা সময় হল শীতকাল, অক্টোবর থেকে মার্চ মাস। এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং জলাধারের জল স্থির থাকে। প্রচুর লোক পিকনিক করতে আসে এখানে। নৌকা ভ্রমণও হয়। 10 জন হলে মাথা পিছু 50 টাকা করে ঘোরানো হয়, নয়তো টাকা বেশি লাগে। আর আছে সুতান, ঝিলিমিলির
আর এক পর্যটন আকর্ষণ সুতানের জঙ্গল। চলুন যাই।